ভুলে গিয়েছেন। কমপ্লেক্সের মধ্যে কি কি আছে, ভ্যাট আছে, ইনকাম ট্যাক্স আছে। এর মধ্যে বড় একটা পার্ট হলো ভ্যাট, যেটা রেগুলার বেসিসে ব্যবসায়ের দৈনিক কার্যক্রমের সাথেই জড়িত। বর্তমানে আমি কর্মরত আছি অন্যরকম গ্রুপে, যেটা আপনারা রকমারি.com নামে চিনতে পারবেন। নতুন নতুন যারা গ্র্যাজুয়েশন কমপ্লিট করে আসছে, যে কোনো ব্যাকগ্রাউন্ডেরই হোক, গ্র্যাজুয়েশন কমপ্লিট করে এসে এই ফিল্ডে কাজ করতে চাচ্ছেন, তাদের জন্য আমরা নিয়ে এসেছি লার্নিং বাংলাদেশের পক্ষ থেকে 3 দিন ব্যাপী একটি ডে লং ওয়ার্কশপ, যেখানে প্র্যাকটিক্যালি একটি প্রতিষ্ঠানের ভ্যাট অ্যাকাউন্টিং কিভাবে পরিচালনা করা হয় তা আমরা শেখাবো। চাকরি না ব্যবসা? অধিকাংশই বলবে ব্যবসা। জনমত জরিপেও ব্যবসায়ী জিতে গেল। আপনিও শুরু করলেন ব্যবসা, ব্যবসার কার্যক্রম শুরু করলেন, বেচাকেনা শুরু করলেন, আপনার কাস্টমার ডিলিংস শুরু করলেন, সব কিছুই সুন্দরভাবে চলতেছে। কিন্তু কমপ্লায়েন্সের একটা ইস্যু আছে। আপনি সেই কমপ্লায়েন্স মান্য করতে ভুলে গিয়েছেন। কমপ্লায়েন্সের মধ্যে কি কি আছে, ভ্যাট আছে, ইনকাম ট্যাক্স আছে। এর মধ্যে বড় একটা পার্ট হলো ভ্যাট, যেটা রেগুলার বেসিসে ব্যবসায়ের দৈনিক কার্যক্রমের সাথেই জড়িত। এই কাজগুলো করার জন্য একজন এমপ্লয়ি রেখেও যে আপনি কাজগুলো পরিচালনা করতে পারেন, সেটাও আপনি ভুলে গিয়েছেন। তাছাড়া বিভিন্ন কোম্পানিতে কাজ করতে গিয়ে আমরা ভ্যাটে প্রফেশন হিসেবে নিয়ে ভ্যাটে কাজ করি। আমি সমীর সূত্রধর, এই প্রফেশনে কাজ করছি 17 বছর যাবৎ। বর্তমানে আমি কর্মরত আছি অন্যরকম গ্রুপে, যেটা আপনারা রকমারি.com নামে চিনতে পারবেন। ওই প্রতিষ্ঠানে 14 বছর যাবৎ কাজ করতেছি। পাশাপাশি আমি বিভিন্ন প্রতিষ্ঠানে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার হিসেবে কনসালটেন্সি সেবা দিয়ে থাকি, যেখানে ভ্যাট, ইনকাম ট্যাক্স, কোর অ্যাকাউন্টসের কাজগুলো করে থাকি। বর্তমানে বাংলাদেশের ভ্যাট ব্যবস্থায় ভ্যাট অ্যাকাউন্টিং অনেক গুরুত্বপূর্ণ এবং চ্যালেঞ্জিং একটি কাজ। তাছাড়া বিভিন্ন কোম্পানিতে কাজ করতে গিয়ে আমরা ভ্যাটে প্রফেশন হিসেবে নিয়ে ভ্যাটে কাজ করি। এবং নতুন নতুন যারা গ্র্যাজুয়েশন কমপ্লিট করে আসছে, যে কোনো ব্যাকগ্রাউন্ডেরই হোক, গ্র্যাজুয়েশন কমপ্লিট করে এসে এই ফিল্ডে কাজ করতে চাচ্ছেন, তাদের জন্য আমরা নিয়ে এসেছি লার্নিং বাংলাদেশের পক্ষ থেকে 3 দিন ব্যাপী একটি ডে লং ওয়ার্কশপ, যেখানে প্র্যাকটিক্যালি একটি প্রতিষ্ঠানের ভ্যাট অ্যাকাউন্টিং কিভাবে পরিচালনা করা হয় তা আমরা শেখাবো। একটি প্রতিষ্ঠানের শুরু থেকে শেষ পর্যন্ত যত রকমের প্রসেস আছে, সবগুলো আমরা হাতে কলমে দেখাবো। আমাদের এই কোর্সে যা যা থাকছে, বাংলাদেশ ভ্যাট ব্যবস্থার ভ্যাটের ওভারভিউ, মানে ভ্যাট সম্পর্কে বিস্তারিত একটা ধারণা দিব। তারপর ভ্যাট রেজিস্ট্রেশন, উপকরণ উৎপাদ সহগ ঘোষণা, ক্রয় সংক্রান্ত হিসাব সংরক্ষণ পদ্ধতি, বিক্রয় সংক্রান্ত হিসাব সংরক্ষণ পদ্ধতি, গ্লোবাল ট্যাক্স ক্যালকুলেশন, বিল অফ এন্ট্রি ক্যালকুলেশন, ইনক্রিজিং এবং ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্ট, উৎসে মূসক কর্তন সংক্রান্ত বিধিনিষেধ, অর্থাৎ উৎসে মূসক কর্তনের ক্ষেত্রে কি কি নিয়মাবলী রয়েছে সেই বিষয়গুলো। ওভারঅল লাস্টলি ভ্যাট রিটার্ন, মানে আমরা যেমন ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিংয়ে আমরা যেমন ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট প্রিপারেশন করি, আর ভ্যাট আইনে গিয়ে ভ্যাট রিটার্ন, এই রিটার্নের মাধ্যমে আমাদের একটি মাসের পুরো হিসাব নিকাশ ক্লোজ হয়। এই রিটার্নের মাধ্যমে আমরা ভ্যাট অ্যাকাউন্টিংটা কমপ্লিট করব। সেই সাথে এই সকল হিসাব নিকাশ মেনটেন করতে গিয়ে কী কী ডকুমেন্টস আমাদের মেনটেন করতে হবে, কিভাবে মেনটেন করতে হবে, আমরা তা শেখাবো। যারা লার্নার আছেন, এই বিষয়গুলো শিখতে চান, চলে আসুন আমাদের লার্নিং বাংলাদেশে, যেখানে 3 দিন ব্যাপী ডে লং, সকাল থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত আমরা এই কোর্সটি শেখাবো। আপনারা যারা 3 দিন ব্যাপী এই ডে লং ওয়ার্কশপটি করতে চাচ্ছেন এবং ক্যারিয়ারে শিখতে চাচ্ছেন, প্র্যাকটিক্যালি ভ্যাট অ্যাকাউন্টিং নলেজ নিতে চাচ্ছেন, তারা আজই রেজিস্ট্রেশন করুন এই 3 দিন ব্যাপী ডে লং ওয়ার্কশপটিতে। কারণ আমাদের এই ওয়ার্কশপটিতে মাত্র 20 জন রেজিস্ট্রেশন করতে পারবে। কাজেই যারা আগে আসবেন আগেই পেয়ে যাবেন, কারণ আমাদের সিট যেহেতু লিমিটেড, কাজেই অগ্রাধিকার ভিত্তিতে আমরা রেজিস্ট্রেশন প্রসেস ক্লোজ করে দেব। সো আপনার যদি মনে হয় যে এই 3 দিন ব্যাপী ডে লং ওয়ার্কশপটি আপনার জন্য প্রয়োজন, তাহলে ক্যাপশনে থাকা লিঙ্ক থেকে আপনি আপনার রেজিস্ট্রেশন প্রসেসটি কমপ্লিট করে ফেলুন।